হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমোবাইলে তোমাদের নতুন করে আবার সুস্বাগত। ফ্রেন্ডস, এখন আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে হাজির। তো আজকের যে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে দেখাবো। যেটা যে গাড়িটার আমি আজকে কাজ করব সেটা ক্লাসিক 350। তো এই ক্লাসিক 350-র যে প্রবলেমটা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। গাড়িটার টান নেই একদম, গাড়িটার টান খুবই কম, আর গাড়িটা প্রথম স্টার্ট করলে একটা ঝাটকা মেরে এগিয়ে যায়। তো তার জন্য আমি ক্লাচ প্লেটটাকে খুলেছি, ক্লাচ কভারটাকে খুলেছি, এবার ক্লাচ প্লেটটাগুলো আমি খুলবো। তো ফ্রেন্ডস, আমি দেখবো এই ক্লাচ প্লেটটা কি হয়েছে না হয়েছে। তো ক্লাচটাকে যদি খারাপ থাকে তো এটাকে চেঞ্জ করব। তো কিভাবে ক্লাসিকের ক্লাচ প্লেট চেঞ্জ করা হয় বা কিভাবে ফিটিং হয় সেটা আমি তোমাদেরকে ডিটেলস দেখাবো। তো ফ্রেন্ডস চলো, আর দেরি করব না, এবার করি। তো কাজটা শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিতে চাইছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে নোটিফিকেশান বেলটা অতি অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও দেবো সব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমি এই ক্লাচের 10 নম্বর যে 6টা নাট আছে সব নাটগুলো ঢিলে করে নেব। আর এটা বিয়ারিং, ক্লাচ প্লেট পুড়ে গেছে, না খুললে এরকম মোবিলের কালার হয় না। তো এখন খুলে আমি তোমাদেরকে দেখাবো। ভেতরে 24 নম্বর নাট আছে, 24 নম্বর নাটটা খুলবো। তো আগে পাটে পাটে আমি সব খুলে নেব। চব্বিশ নম্বর নাটটা ঢিলে করে নেব। ক্লাচ প্লেটগুলো বসে গেছে। এর মোটামুটি সেন্টার হব ভালোই আছে, আর ক্লাচ প্লেটগুলো হালকা হালকা বসে গেছে। তো আমি ক্লাচ প্লেটগুলো আমি চেঞ্জ করে দেবো। ফ্রেন্ডস, এই আমি ক্লাচ প্লেটটা নিয়ে এসেছি, বেশি দাম নয়, 750। তো এটা একটু আগের ডেটে মাল ছিল। এই হচ্ছে প্লেট আছে। টোটাল 6খানা প্লেট আছে। আগের প্লেট এইটা ছিল, আগের প্লেটটা বসে গেছে, কিছু কিছু বসে গেছে, কিছু কিছু ভালো আছে। এইটা নতুন প্লেট আমি সেটিং করব। সেন্টার হব তো ভালোই আছে, এগুলো আর চেঞ্জ করছি না, ওই ক্লাচ প্লেটটাই শুধু চেঞ্জ করে দিই। প্রেসার প্লেট তো ভালোই আছে, প্রেসার প্লেট কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্লাচ প্লেটগুলোকে আমি বসিয়ে নিচ্ছি। আমি একটা ক্লাচ প্লেট, একটা স্টিল প্লেট।
ফ্রেন্ডস আমি এখন এটাকে বসিয়ে দেব। সুন্দর ইজিলি ভাবে বসে গেল, এইভাবে বসবে। এরপরে এই ওয়াশারটা থাকবে। তারপরে এই নাটটা থাকবে। টাইট করে নিলাম। ফ্রেন্ডস আমি একটু মোবিল ঢেলে দেবো, কেন ক্লাচ প্লেটটা ভেজা ছিল, তাও আমি একটু মোবিল ঢেলে দিচ্ছি। একটু ভেজা ভেজা থাকবে, তোমরা বাড়িতে বসে এগুলো করতে পারবে আস্তে আস্তে করে আরামসে। আর যদি কোনো অসুবিধা সমস্যার মধ্যে যদি ফেস করো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবে, চেষ্টা করবো তোমাদের সমস্যা দূর করার জন্য। আর যদি খুব অসুবিধা হয় তার পাশে কোনো মেকানিকের সহায়তা নেবে। তো একটু মোবিল দিয়ে দিলাম, একটু ভিজিয়ে দিলাম, এরপরে একটু ঘুরিয়ে দেবো আমি। এবার স্প্রিংগুলো লাগাবো। ফ্রেন্ডস এই প্লেটটা যখন বসাবো, ওই স্প্রিংগুলো তো প্রচুর হার্ড আছে। স্প্রিংগুলো হার্ডের জন্য এগুলো যতটা চাপার থেকে, তো দুটো বড় বড় 8 নম্বর বোল্ট আমি নিয়েছি সুবিধার্থে। আর এখানে 10 নম্বর বোল্ট তো অনেক ছোট আছে, তার জন্য 8 নম্বর বোল্ট দিয়ে এটা টাইট করে চেপে তারপর ওগুলো লাগিয়ে নেব। তো চলো আমি কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ডস আমি 10 নম্বর নাটগুলোকে ফাঁসিয়ে নিয়েছি, এবার টাইট করে দেবো আস্তে আস্তে করে। এগুলো খুলে নেবো। সমস্ত 10 নম্বর নাটগুলো আমি টাইট করে নিয়েছি। আর এই চেনটাকে একটু ডাউন করেছিলাম, এটা একটু তুলে দিলাম। এটা তুলে দিতে হবে, এটা লক করা ছিল। এটা ক্লাচ প্লেট, এই ক্লাচ প্লেট খোলার সময় আমি এটা ডাউন করেছিলাম, এবার তুলে দিয়েছি। এরপরে ম্যাগনেট, এরপরে এই ক্লাচ কভারটা লাগিয়ে নেব। ফ্রেন্ডস আমি এখন বন্ডটা মাখিয়ে নেব। এই যে বন্ড আমি নিয়ে এসেছি, এই বন্ড আমি মাখিয়ে নেব পুরো সাইডে।
পুরো বসে গেছে। এবার আমি যত 8 নম্বর নাট আছে সব নাটগুলো টাইট করে নেব। আমি সব নাটগুলো পুরো একদম টাইট করে নিলাম, ঠিক আছে। তো এখানে অয়েল সিলটাও কাটা ছিল, অয়েল সিলটাও নতুন লাগিয়ে দিয়েছি। এখানে গিয়ার প্যাডেল লাগাবো, ক্লাচ কেবিল লাগাবো। এই ক্লাচ কেবিলটা একটু ভালো করে মার্ক করে তোমরা দেখে নেবে। এনফিল্ডের ক্লাচ কেবিল বেশি দিন টেকে না, যখন তখন যে কোনো মুহূর্তে কেটে যাওয়ার চান্স থাকে। ভালো মনে হচ্ছে কিন্তু কোনো এরপর কোনো ভরসা নেই, একটু দেখে নেবে তোমরা। ফ্রেন্ডস, মোবিল ফিল্টার লাগিয়ে নেব আমি। এই যে ভিতরে আছে একটা, বলছি একটা ওরিং ভেতরে থাকবে। ভেতরে দেখো একটা ওরিং আছে। বাইরে একটা ওরিং বাইরে এখানে থাকবে। ফিল্টার ফিটিং করে নিলাম। ফ্রেন্ডস, আমি এখন মোবিলটা ঢেলে নেব। মোবিল ঢালতে গেলে এই ক্যাপটা ওপেন করতে হবে। হলো, আমি এই ক্যাস্ট্রলের মোবিলটা ঢালবো 15W50, ঠিক আছে। ওই এমআরপি বেশি নয়, 1384 টাকা। তো এইটা এখন ঢালবো আমি। কাটো উঠা দে আরামসে। ফ্রেন্ডস, ফাইনালি আমি সব কিছু পুরো কমপ্লিট করে নিয়েছি। মোবিলও ঢালা হয়ে গেছে, গাড়িটা ওভারঅল পুরো কমপ্লিট। তো এখন আমি মোবিলও ঢালা হয়ে গেছে, এখন আমি গাড়িটা স্টার্ট করব। গাড়িটা স্টার্ট করেছি। তো এবার আমি গিয়ারে ফেলে দেখবো। ফাইনালি পুরো গাড়িটা পুরো কমপ্লিট। তো দেখলে আমি কিভাবে ক্লাচ প্লেটটা ফিটিং করলাম। তো তোমরা বাড়িতে বসে ক্লাচ প্লেটটাও সুন্দরভাবে করতে পারবে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারা দেখে যেন উপকৃত হয়। তো এই বলে ভিডিওটা আজকে আমি এখানে সমাপ্তি করব। তোমরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।